নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আমি মেহেদী হাসান। আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন গাছের ঔষধি গুণাগুণ এবং বিভিন্ন চাষ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আসছি একটি ভিন্ন লোকেশনে। এই যে দেখুন, এটা কি চাল কুমড়া চাষ। আজকে চাল কুমড়া চাষের বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক চাল কুমড়া চাষ মাচা পদ্ধতিতে চাষ করলে কত বেশি ফলন পাওয়া যায়। আপনারা যারা ঘরের আঙিনায় বা খোলা জমিতে সমতল ভূমিতে কিভাবে মাচা পদ্ধতিতে চাল কুমড়া চাষ করবেন আর সেখানে থেকে কিভাবে আপনারা ভালো ফলাফল আনতে পারবেন সে নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেখান থেকে রোজগার অনেকটাই বেড়ে যাবে বলে মনে করি, তবে কিছু পন্থা আপনাকে অবলম্বন করতে হবে। যেরকম আপনার ফলন বৃদ্ধির জন্য চাষ পদ্ধতিটাই গুরুত্বপূর্ণ এবং ভালো বাজার মূল্য কখন পাবেন সেই সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। ফলন বেশি হলে এবং মূল্য বেশি হলে সেখান থেকে সাধারণতই আমরা লাভ বেশি পাই। অর্থাৎ চড়া বাজার যেটা সেটা আপনি ধরতে পারবেন, সেই সময়কে নির্বাচন করে আপনার চাষ করতে হবে। আপনারা চাল কুমড়া কিভাবে চাষ করবেন এবং কিভাবে চাষ করলে বেশি ফলন পাবেন সে নিয়ে আজকে আলোচনা করব। চাল কুমড়া চাষ করতে গিয়ে অনেকেই অনেক লাভবান হয়, আবার অনেকেই দেখি লসের মুখে পড়ে যায়। এর কারণ হলো তার সঠিক সময় সম্পর্কে ধারণা। যার এই চাষের সঠিক সময় সম্পর্কে ধারণা আছে, সে যদি চাল কুমড়া চাষ করে সে অবশ্যই লাভবান হবে, এবং যার এই চাল কুমড়া চাষের সময় সম্পর্কে ধারণা নেই, যে কোনো সময় চাষ করলে এর থেকে লাভ আশা করা যাবে না। সঠিক সময় নির্বাচন করার পর আপনার গুরুত্ব দিতে হবে জমি নির্বাচনের উপর, এবং জমিটা ভালোভাবে চাষ করে জোরজোর করে নিতে হবে। এরপর 2 থেকে 3 মিটার দূরত্ব গর্ত করে সেই গর্তের মধ্যে জৈব সার প্রয়োগ করবেন এবং সেখানে বীজ বপন করবেন। বীজ বপনের আগে 8 থেকে 10 ঘন্টা পানিতে বীজ ভিজিয়ে রাখলে দ্রুত অঙ্কুরোদ্গম হয়। প্রতিটি গর্তে 2 থেকে 3টি বীজ বপন করুন। চারা গজানোর পর নিয়মিত সেচ দিন, আগাছা পরিষ্কার করুন। রোগ পোকা দমন করার জন্য বিভিন্ন ঔষধ ব্যবহার করুন। গাছ বড় হলে মাচা তৈরি করে দিন। মাচা পদ্ধতিতে চাল কুমড়া চাষ করলে ফলন অনেক বেশি পাওয়া যায় এবং গাছের রোগের আক্রমণ কম হয়, পোকামাকড়ও আক্রমণ কম করে। ফুল আসার পর সঠিক পরিচর্যা করলে 60 থেকে 65 দিনের মধ্যে চাল কুমড়া সংগ্রহ করা যায়। সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতি অনুসরণ করলে চাল কুমড়া চাষে অনেক বেশি লাভ করা সম্ভব। আসুন সঠিক সময় এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে কৃষি কাজ করি, নিজে স্বাবলম্বী হই এবং সমৃদ্ধ দেশ গড়ি।